যারা আল্লাহর রবের অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের স্রষ্টার বিপরীতে অবস্থান নেয়, তাদের উদাহরণটা হচ্ছে এমনি, তাদের কাজগুলো কর্মগুলো যা কিছু করে এটা যেন ছাইয়ের স্তূপ, সে যেন ছাই জমা করলো। আর ছাই কোন ঝড় আসলে, তুফান আসলে ছাই মুহূর্তের মধ্যে তুফানের সাথে উড়িয়ে নিয়ে স্থায়িত্ব নষ্ট করে দিতে পারে, ঠিক নেবে ঠিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পরিপন্থী হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে তাদের স্তূপ হবে ছাইয়ের মতো, অর্থাৎ তারা ভালো ভালো কাজ অনেক করবে, তারা মনে করছে অনেক ভালো কাজ করেছি, অনেক আমল করেছি, নেক আমল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মজবুত ঈমান না থাকার কারণে, কলমার উপর বিশ্বাস না থাকার কারণে, অন্য ধর্মের উপর বিশ্বাস করার কারণে, মাও সেতুনের উপর বিশ্বাস করার কারণে, লেনিনের উপরে বিশ্বাস করার কারণে, ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস করার কারণে, জাতীয়বাদের বিশ্বাস করার কারণে তাদের ঈমান ছাইয়ের মতো, অর্থাৎ যে কোনো জ্বরে যেমন এই ছাইগুলিকে উড়িয়ে নিয়ে স্থায়িত্ব নষ্ট করে দিতে পারে, তেমনি ভাবে তার উদাহরণ হচ্ছে এমনি। কিন্তু ঈমানদার কলমা পড়নেওয়ালার উদাহরণ হচ্ছে সপ্তম জমিন পর্যন্ত তারা বিস্তৃত আছে, সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত আছে, বলে দিয়েছেন কে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত যেটি দিয়েছেন, সে নিয়ামত হচ্ছে কালেমার নিয়ামত। যে কালেমা পড়ে আমরা ইসলামকে গ্রহণ করেছি, কুরআনুল কারীমের মধ্যে এই কালেমার বিস্তৃতি, এর পরিধি, এর ভারসাম্যতা এত সুন্দরভাবে উপস্থাপন করেছে, যা মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যথেষ্ট। আমি কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইব্রাহিমের মধ্যে এই যখন পড়তেছিলাম, তখন এই কালেমার বিস্তৃতি, কালেমার সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি মানুষকে জানিয়েছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। যদিও আগেও পড়েছি, কিন্তু দৃঢ়তার সাথে যখন অনুধাবন করলাম এবং এটাকে যখন চয়ন করলাম, তখন মনে করতেছি আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার উপরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন, যা নাকি মানুষ গ্রহণ করলে পরে দুনিয়া এবং আখিরাতের জন্য একেবারে যথেষ্ট। বলি না আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কালেমাকে, যে কলমাকে, যে কালামকে, যে কথাকে বলে আপনি ইসলাম গ্রহণ করেছেন, সেই কথার দাম তো হবেই। তার কারণ হলো, একটি কথার উপরে নির্ভর করে আপনি ইসলামকে গ্রহণ করেছেন। এর ভারসাম্যতা, এর বিস্তৃতি, এর পরিধি, এর ওয়েট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার জন্য এত বেশি রেখেছেন, আসমানের সপ্ত আসমান এবং সপ্তম জমিন পর্যন্ত বিস্তৃতি করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা আমার কোনো বানানো কথা নয়, কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি এভাবে কালমা সম্পর্কে জানিয়ে দিলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনি কি দেখেন না আল্লাহ কিভাবে উপমা দেন? মাসালুল লাযিনা
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন। আপনি কি এর উপমা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন আপনি কি দেখেন না? আল্লাহ কিভাবে উপমা দিয়েছেন আল্লাহ রসুলকে তিনি প্রশ্ন করলেন। এরপরে বললেন, তয়্যিবাতিন কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র এই বাক্যের, পবিত্র এই কালেমার উদাহরণ হলো উত্তম গাছ, যার শিকড় সুদৃঢ়, শক্ত, জমিন পর্যন্ত বিস্তৃত। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র এই কালেমাকে আপনি যখন ধারণ করলেন, এই কালেমার বিস্তৃতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এই কালেমার শিকড় হচ্ছে সপ্তম আসমান, সপ্তম জমিন পর্যন্ত বিস্তৃত। সপ্ত জমিনের নিচ পর্যন্ত এই কালেমার শিকড় বিস্তৃত হয়ে গেছে, চলে গেছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আপনি শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, শরীক নাই, একমাত্র প্রভু, একমাত্র স্রষ্টা আমার আল্লাহ। এই কথা যখন আপনি গ্রহণ করলেন, ধারণ করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এর বিস্তৃতি সপ্তম জমিন পর্যন্ত চলে গেছে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাইয়্যিবাতান আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর পরিধি সপ্তম জমিন পর্যন্ত বিস্তৃত। শুধু নয়, সপ্তম আসমান পর্যন্ত এর বিস্তৃতি ছড়িয়ে, ডাল শাখা, এর কালেমার ডাল শাখা সপ্তম আসমান পর্যন্ত চলে গেছে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমরা জানো না যে কোন কালেমা তোমরা ধারণ করেছো, কোন কালেমা তোমরা পড়েছো, কোন কালেমার উপর আল্লাহকে বিশ্বাস করেছো? তোমরা অনুধাবন করো না। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বললেন যে, হে রাসূল, আপনি কি দেখেন না এর উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে এমনি, অর্থাৎ এর বিস্তৃতি হচ্ছে, কালেমার বিস্তৃতি হচ্ছে সপ্তম জমিন পর্যন্ত এ চলে গেছে, আর এর বিস্তৃতি হচ্ছে সপ্তম আসমান পর্যন্ত, এই কালেমার ডাল শাখা পর্যন্ত চলে গেছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। মনে করতে পারেন যে আমরা কি কালেমা পড়লাম। আল্লাহ পাক বললেন, তোমরা যে কালেমাকে ধারণ করেছো, এর পরিধি, এর বিস্তৃতি সপ্তম জমিন পর্যন্ত, এবং এর ঢাল পালা শাখা প্রশাখা সপ্তম আসমান পর্যন্ত ছড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানদের উপর, ইসলামের উপর, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ধর্ম হিসাবে ইসলামকে গ্রহণ করে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক তাগিদ দিয়ে নিশ্চয়ই শব্দ ব্যবহার করে তিনি বললেন, নিশ্চয়ই আমার ধর্ম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। বলেছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই এই ইসলাম ধর্মটা হচ্ছে আমার মনোনীত ধর্ম। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে মনোনয়ন করা হয়েছে তার ধর্মকে, সেই ধর্মের নাম কি? আওয়াজ দিয়ে বলি, নাম কি? ইসলাম। আর আমরা সেই ইসলাম ধারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার ধারণকৃত বিস্তৃতির পরিধি তোমরা জানো না। এর পরিধি বিস্তৃতি সপ্তম আসমান পর্যন্ত এবং সপ্তম জমিন পর্যন্ত ছড়িয়ে আছে। সুতরাং কলমা যে পড়বে, এই শিকড়ের উপর, এই কলমার উপর যারা ঈমান ধারণ করবে, মজবুত ঈমান যারা আনবে, তাদেরকে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে নড়াতে পারবে না। তার কারণ হলো, যেই গাছের গোড়া যত বেশি শক্ত, শিকড় যত বেশি ভিতরে গভীরে চলে গেছে, ওই গাছের শক্ত এবং মজবুতি ধারণ করা তার ওই গাছের জন্য সবচেয়ে বেশি, ঠিক না বেঠিক? যেই গাছগুলি শিকড় নাই, অল্প শিকড়,
অল্প বাতাসই এই গাছগুলি ফেলে দিতে পারে, ঠিক না বেটি? আর যেই গাছের শিকড়গুলি বেশি মাটির ভিতর ভেদ করে গেছে, ওই গাছকে কিন্তু সহজে বাতাসে ফেলতে পারে না, ঠিক কিনা? সুতরাং কলমা পড়নেওয়ালা মানুষগুলির শিকড় সপ্তম আসমান, সপ্তম জমিন পর্যন্ত চলে গেছে। এটাকে ধাক্কা দিয়ে কোনো মানুষ, কোনো শক্তি নড়াতে পারবে না। তার কারণ হলো একটা জমিনের মধ্যে শুধু শিকড় নয়, 7টা জমিনের মধ্যে তাদের শিকড় আছে এই কলমা পড়নেওয়ালাদের। অর্থাৎ এর ডাল প্রশাখা আসমান শুধু নয়, সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত আছে। এই গাছকে সহজে নাড়া দিলে, এই গাছকে সহজে ধাক্কা দিলে, এই গাছকে উপড়ে ফেলার জন্য চেষ্টা করলে পশ্চিমকালেও মানুষের জন্য সম্ভব হবে না, ঠিক কিনা? যারা সত্যিকারে কলমা পড়েছে, ইমান ধারণ করেছে, কলমার উপর মজবুত ইমান ধারণ করেছে, সুদৃঢ় ইমান ধারণ করেছে, এই সুদৃঢ় ইমান যারা ধারণ করনেওয়ালা মানুষগুলিকে যত বড় বিপদ, যত বড় মুসিবত, যত বড় ধাক্কা, যত বড় টর্নেডো তাদের সামনে আসুক না কেন, তারা এক চুল পরিমাণ নড়ে না, বরং তাদের ভিড় সপ্তম জমিন পর্যন্ত চলে আসে, ঠিক না বেঠি? শাখা প্রশাখাগুলি সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত আছে। কোন শক্তি, কোন দল গোষ্ঠী এটাকে নড়াতে পারে না। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আমার রসুলকে সম্বোধন করে এই কথাই বলছেন। এর মিসালটা কি, এর উদাহরণটা কি? হে রাসূল, আপনি কি জানেন না? এর উদাহরণটা হচ্ছে, যারা এই কলমার উপর ইমান আনবে, মজবুত ইমান যারা ধারণ করবে, তাদের পরিধি বিস্তৃতি সপ্তম আসমান, সপ্তম জমিন পর্যন্ত ছড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূলকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুতি উকুলুহা কুল্লাহিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার অনুমতি ক্রমে সর্বদাই তার ফল ধারণ করে আল্লাহ মানুষের জন্য উদাহরণস্বরূপ পেশ করে দিয়েছেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। আর অপবিত্র বাক্যের তুলনা এক মন্দ গাছ, যা ভূপৃষ্ঠ হতে বিচ্ছিন্নকৃত, যার কোনো স্থায়িত্ব আল্লাহর কাছে নেই। বলুন না সুবহানাল্লাহ। এখানে কয়েকটা কথা বলা হয়েছে, অর্থাৎ এমন ফল আপনি ধারণ করেছেন, এমন গাছ আপনি ধারণ করেছেন, এমন কলমার গাছকে আপনি ধারণ করেছেন, যেই গাছের ফল সারা বছর আপনি ভোগ করতে পারবেন। অর্থাৎ এটার উদাহরণ বিভিন্ন মুফাসসিরগণ, তাফসীরকারগণ বলেছেন, একটি কলেমার গাছ যারা ধারণ করেছে, এই কলেমা গাছের মধ্যে ফল হচ্ছে। আপনি যখনই সুবহানাল্লাহ বলবেন, তখন আপনার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লিখে দেবেন। একবার আলহামদুলিল্লাহ বলছেন, তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লিখে দেবেন। এভাবে আপনি যত কথাই বলুন না কেন, যত ন্যাক বাক্য, ভালো বাক্য সদাচরণ করেন না কেন, যত ভালো কাজ করেন না কেন, এই গাছের ফল হিসাবে আপনার আমলনামায় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আপনি এমন কোন গাছ গ্রহণ করেন নাই যেই গাছে কোনো ফল দেয় না। আল্লাহ পাক বলতেছেন, এমন গাছ গ্রহণ করেছো যেই গাছের ফল সারা বছর তোমার জন্য ফলদায়ক হিসাবে তোমার সামনে পেশ করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো, কলমা পড়ার পরে, ঈমান আনার পরে যা বাক্য, নেক বাক্য আপনি জবান থেকে বের করবেন, সব আপনার আমলনামায় লিখে দিবেন কে? কত সুন্দর কথা। সুতরাং ঈমান না আনলে পরে আপনি যতই ভালো কাজ করুন না কেন, ওই ভালো কাজের সব দিবেন না কে? কলমার উপর বিশ্বাস, ঈমান না আনার পরে যদি আপনি কলমার উপর ঈমান আনলেন না, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ একক, এটার উপর ঈমান আনলেন না, কিন্তু ভালো ভালো কাজ করলেন, আল্লাহ পাক বলছেন এই ভালো কাজের কোনো নিয়ামত তোমার জন্য দেওয়া হবে না।
কোনো সওয়াব দেওয়া হবে না, কোনো নেক দেওয়া হবে না। তবে তোমরা যদি কলমার উপর ঈমান এনে থাকো, ঈমান আনার পরে তোমরা জবান থেকে যা কিছু বের করবে সবের উদ্দেশ্যে, তখন আমল নামায় তোমাদের সব লিখে দিবেন কে? আল্লাহ। তখনই তোমার আমল নামায় সব লিখবেন যখন কলমার উপর পূর্ণ ঈমান, তোমার মজবুত ঈমান, সুদৃঢ় ঈমান তুমি ধারণ করবে। এরপর যত নেক আমল করো, প্রত্যেকটা নেক আমলের সব আপনার আমল নামায় আল্লাহ পাক লিখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রকান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর পক্ষান্তরের উপমা হচ্ছে এরকমের, যারা এটা গ্রহণ করে নাই তাদের বাক্যের তুলনা হচ্ছে মন্দ গাছ, যা ভূপৃষ্ঠে, যা জমিনের উপর এই গাছগুলি আছে, কিন্তু তাদের শিকড় নাই, যে কোনো ধাক্কা দিলেই তারা পড়ে যেতে পারে। এই জন্য বিচ্ছিন্ন এই গাছগুলি, যার কোনো স্থায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। কলমা ছাড়া, ঈমান ছাড়া, মজবুত সুদৃঢ় ঈমান ছাড়া যেই মানুষগুলি আছে তাদের সম্পর্কেই বলেছে তাদের কোনো শিকড় নেই। তাদের কি নাই? কোনো শিকড় নাই। কিন্তু ঈমানদারদের শিকড় আছে সপ্তম জমিন পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ঈমান যারা গ্রহণ করে নাই, কলমা যারা গ্রহণ করে নাই, আল্লাহ পাক তাদেরকে বললেন তাদের তুলনা হচ্ছে এমনি, তারা ওই গাছ যেই গাছের কোনো ভূপৃষ্ঠে কোনো শিকড় নেই, বিচ্ছিন্ন, তারা বিচ্ছিন্ন, তাদের কোনো শিকড় নেই, বিস্তৃতি নেই, পরিধি নেই, তাদের স্থায়িত্ব আল্লাহর কাছে কিছুই নাই। বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং মুসলমান, কলমা যখন আমরা পড়েছি, ঈমান যখন এনেছি, তখন ওই ঈমান আনতে হবে যেই ঈমান আনার পরে তার আমল নামায় প্রতিনিয়ত সবের পাহাড় আমাদের গড়ে নিতে হবে। আমাদের পরিধি শুধু জমিনে নয়, আসমানে নয়, সপ্তম আসমান সপ্তম জমিন পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন কে? আমার আল্লাহ। সুতরাং এই পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি কলমার ঈমান ছাড়া অন্য কোনো বিশ্বাসী হয়ে যায়, তখন আমাদের কোনো স্থায়িত্ব থাকবে না। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন এর কোনো স্থায়িত্ব নাই, এর কোনো বিস্তৃতি নাই, এর কোনো শিকড় নাই। সুতরাং কলমার বিপরীতে কোনো ধর্মকে অবলম্বন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যদি তা গ্রহণ করে, তা যে কোনো মুহূর্তে ঝড়ের তুফানে তা ধাক্কা লাগলেই পড়ে যেতে পারে, যেহেতু তার কোনো শিকড় নাই। ঠিক না বেঠিক? যার শিকড় নাই, যে কোনো বাতাসে তাকে ধাক্কা মেরে দিলেই সে পড়ে যাবে, তার কোনো স্থায়িত্ব নেই। এই জন্য স্থায়িত্ব আছে কলমা পড়নেওয়ালা ঈমানদারদের। ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কলমার বিপরীতে, ঈমানদারদের বিপরীতে অবস্থান নিলে পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন শাদাত কারামাদিস্তাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তাদের রবের সাথে কুফরি করে, রবের হুকুমের বিপরীত অবস্থান নেয়, তাদের উপমা হলো তাদের কাজগুলো, কর্মগুলো ছাইয়ের মতো, যা ঝড়ের দিনে প্রচন্ড ঝড় যদি আসে আর যদি ছাইয়ের স্তূপ থাকে, প্রচন্ড জলে ওই ছাইয়ের স্তূপকে উড়িয়ে নিয়ে যেতে পারে। তাদের উদাহরণটা হচ্ছে এমন। বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর উদাহরণ আল্লাহ পাক পেশ করেছেন, যে যারা আল্লাহর রবের, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের স্রষ্টার বিপরীতে অবস্থান নেয়, তাদের উদাহরণটা হচ্ছে এমনি, তাদের কাজগুলো, কর্মগুলো, যা কিছু করে, এটা যেন ছাইয়ের স্তূপ। সে যেন ছাই জমা করলো, আর ছাই কোন ঝড় আসলে, তুফান আসলে, ছাই মুহূর্তের মধ্যে তুফানের সাথে উড়িয়ে নিয়ে স্থায়িত্ব নষ্ট করে দিতে পারে। ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নাই।
রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পরিপন্থী হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে তাদের স্তূপ হবে ছাইয়ের মতো। অর্থাৎ তারা ভালো ভালো কাজ অনেক করবে, তারা মনে করছে অনেক ভালো কাজ করেছি, অনেক আমল করেছি, নেক আমল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মজবুত ঈমান না থাকার কারণে, কলমার উপর বিশ্বাস না থাকার কারণে, অন্য ধর্মের উপর বিশ্বাস করার কারণে, মাও সেতুনের উপর বিশ্বাস করার কারণে, লেনিনের উপরে বিশ্বাস করার কারণে, ধর্ম নিরপেক্ষতার উপরে বিশ্বাস করার কারণে, জাতীয়বাদের বিশ্বাস করার কারণে তাদের ঈমান ছাইয়ের মতো। অর্থাৎ যে কোনো জ্বরে যেমন এই ছাইগুলিকে উড়িয়ে নিয়ে স্থায়িত্ব নষ্ট করে দিতে পারে, তেমনি ভাবে তার উদাহরণ হচ্ছে এমনি। কিন্তু ঈমানদার কলমা পড়নেওয়ালার উদাহরণ হচ্ছে সপ্তম জমিন পর্যন্ত তারা বিস্তৃত আছে, সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত আছে, বলে দিয়েছেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই মানুষকে উদাহরণস্বরূপ বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে এই কথাগুলি বলা দেওয়ার উদাহরণ হলো, যাতে করে ঈমান যখন তোমরা এনেছো, মুসলমান যখন তোমরা গ্রহণ করেছো, ইসলামকে যখন তোমরা পায়রবি দিয়েছো, তখন ইসলামের সর্বদিকগুলি তোমাকে অবশ্যই মেনে নিতে হবে। ঠিক না বেঠিক? তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিক পর্যায়ে যত জায়গায় ইসলাম আছে তত জায়গায় ইসলাম গ্রহণ করবে, আর যত জায়গায় ইসলাম নাই ওই জায়গাগুলি গ্রহণ করা যাবে না, বলে দিয়েছেন কে? তোমার ব্যক্তি পর্যায়, তোমার পারিবারিক পর্যায়, তোমার সামাজিক পর্যায়, তোমার রাষ্ট্রীয় পর্যায়, তোমার আন্তর্জাতিক পর্যায়, তুমি যদি দেখো ওখানে ইসলামের হুকুমত নেই, আল্লাহ যা বলেছেন সেই মতে চলা হয় না, তখন তোমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায় থেকে তাদের মুখপাত্র না হয়ে অন্যদিকে ফিরে এসে কলমার উপর মজবুত ঈমান রেখে তুমি যদি সামনে অগ্রসর হও, তোমাকে পৃথিবীর এমন কোন শক্তি নাই নড়াতে পারে। ঠিক কিনা? যেহেতু তোমার শিকড় সপ্তম জমিন পর্যন্ত বিস্তৃত আছে, এমন কোন শক্তি নাই তোমার এই সপ্তম জমিনের পর্যন্ত শিকড়কে উপরে ফেলে দিতে পারে। ঠিক কিনা? এমন কোন শক্তি আছে পৃথিবীর জমিনে? এমন কোন শক্তি নেই। আল্লাহ পাক এই কথাগুলি এত সুন্দর লেগেছে আমার, যে আল্লাহ পাক কত উদাহরণ, কিভাবে উদাহরণটা দিয়েছেন আল্লাহ পাক, যে তুমি ঈমান আনার পরে, কলমা পড়ার পরনে তোমার শক্তি এত বেশি, তোমার শিকড় সপ্তম জমিন পর্যন্ত বিস্তৃত, এমন কোন টর্নেডো, এমন কোন শক্তি, এমন কোন দল, এমন কোন মতাদর্শ তোমাকে নড়াতে পারে না, যেহেতু তোমার বিস্তৃতি অনেক বেশি। ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে তোমার কলমার উপরে ঈমান না থাকার কারণে, অন্য কোন ধর্ম মতাদর্শের উপর ঈমান থাকার কারণে তোমরা যেন ছাইয়ের স্তূপ করে নিলা, যেই ছাইগুলি কোনো মতেই বাতাস আসার সাথে সাথে যা অন্য জায়গায় উড়িয়ে নিতে পারে, যার কোনো স্থায়িত্ব নেই। এই জন্য এটার উদাহরণ আল্লাহ পাক এভাবে দিলেন। তার কারণ হলো তোমরা বুঝে শুনে কলমার উপর ঈমান আনবা কি আনবা না, তা তোমরা চিন্তা করে দেখো। ঠিক কিনা? উদাহরণটা দিয়েছেন যে তোমরা সত্যিকারে কলমার উপরে ঈমান আনবা না অন্য কোন পথ অবলম্বন করবা, সেটা তোমরা চিন্তা করে দেখো। এই জন্যই উদাহরণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইব্রাহিমের মধ্যে এটি জানিয়ে দিয়েছেন। যার কারণ হলো আসলুহা সাবিতুন, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনের অন্তরের মধ্যে যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, তাদের অন্তরের মধ্যে সুপ্রতিষ্ঠিত আছে। বোঝা যাবে তখনই যখন দেখা যাবে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে দেখা গেছে আল্লাহর হুকুম রসুলের তরিকা ছাড়া কোনো কিছুই মানে না, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি কলমার উপর পুরনো আস্থা রেখেছেন। ঠিক কিনা? আপনি কলমা পড়নেওয়ালা কিভাবে বুঝবেন উনি কলমার উপর মজবুত আছে, উনি আল্লাহকে বিশ্বাস করেছে, আমার রাসূলের তরিকার উপর আছে? আপনি কিভাবে বুঝবেন? বুঝতে হলে যে আপনাকে দেখতে হবে যে এই ব্যক্তি তার জীবন
আদর্শের মধ্যে, আল্লাহ রসুলের যে হুকুম আকাম আছে তার ব্যক্তি জীবনের মধ্যে তা পাওয়া যায়। পারিবারিক জীবনের মধ্যে তার ছেলে সন্তানগুলি ন্যাংটা করে ছেড়ে দেয়নি, উলঙ্গ করে ছেড়ে দেয়নি। আদর্শবান সন্তান হিসাবে পরিবারকে গ্রহণ করেছে, সেভাবে চালানোর চেষ্টা করেছে। তার পরিবারকে বেহায়া বেপর্দা হিসাবে ছেড়ে দেয়নি। এভাবে তার পারিবারিক জীবনটা দেখবেন। যদি সেখানে দেখেন যে পারিবারিক জীবনটা আল্লাহ রসুলের পক্ষ অবলম্বন করেছে। এরপরে যদি দেখেন সামাজিক জীবন, সমাজের মধ্যে সে নেতৃত্ব নেতা অথবা সমাজের মধ্যে বসবাস করে, এই সমাজের মধ্যে বসবাস করতে গিয়ে তার জীবনটা দেখা যায় অন্যান্য মানুষের চাইতে তার সামাজিক জীবনটা খুব সুন্দর। তার চলাফেরা, আচার আচরণ, তার কৃষ্টি কালচার সবকিছু আল্লাহ রসুলের পক্ষে। তাহলে বুঝতে হবে এই ব্যক্তি প্রকৃত ঈমানদার, ঠিক কিনা? এরপরে আরো বুঝবেন কেমনে? তার রাজনৈতিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সে মন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনো দায়িত্বের মধ্যে আল্লাহর হুকুম রসুলের তরিকা ছাড়া কোনো কথা বলে না, কোনো কাজ করে না, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির মধ্যে ঈমান আছে। বলে দিয়েছেন কে? এই ব্যক্তি কলমার উপর বিশ্বাস রেখেছেন, এটা স্পষ্ট ভাবে আপনি ধারণ করে বলতে পারবেন। এরপরে আন্তর্জাতিক পর্যায়ে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, বেঈমান, কাফের যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ছাড় নাই। ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামের কথা শুধু দেশে নয় বিদেশের মধ্যেও ইসলামের পতাকাকে উড়িয়ে দেওয়ার জন্য আপনার আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত আছে। আপনার জীবনের মধ্যে যদি এমন কিছু আমল দেখা যায় তাহলে বোঝা যাবে আপনি প্রকৃত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালমার উপর প্রকৃতভাবে ঈমানদার হিসাবে আপনি আছেন। এর বিপরীতে যদি অবস্থান দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি পুরনো ঈমানদার নয়। কি বোঝা যাবে? এর মধ্যে যদি না দেখা যায় তাহলে বোঝা যাবে আপনি পুরনো ঈমানদার নয়। আমরা তো এখন বর্তমানে অনেক ঈমানদার দাবি করি। আমরা মনে করি যে ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যক্তি পরিবার পর্যন্ত ঠিক থাকলে হবে। হ্যাঁ, টুপি দাড়ি লাগাবো আর মসজিদে গিয়ে সেজদা দিব, তাসবিহ তাহলিল করব, কিন্তু সামাজিক জীবনটা আমরা যেভাবে সেভাবে চলবো। তারপর রাষ্ট্রীয় জীবনটা আমাদের মন গড়া মতাদর্শ দিয়ে, ধর্ম নিরপেক্ষতা মতবাদ দিয়ে, জাতীয়তাবাদ মতবাদ দিয়ে, তারপর মাও সেতুনের মতবাদ দিয়ে, সমাজতান্ত্রিক মতবাদ দিয়ে আমরা চালাবো। এরকম যদি আপনি চান তাহলে বুঝতে হবে এই কোরআনের আয়াত অনুযায়ী আপনাকে বুঝতে হবে এ কোনো সত্যিকারের ঈমানদার নয়। যদি সে প্রকৃত ঈমানদার হতো আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মাফিক রাসূলের তরিকা অনুযায়ী চলার আপ্রাণ প্রচেষ্টা তার মধ্যে অব্যাহত থাকবে, ঠিক কিনা? ও মুসলমান, মুমিনের অন্তরে কালমা থাকার কারণে মজবুত সুদৃঢ় শিকড় বিশিষ্ট গাছের মতো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন দুনিয়ার বালা মুসিবত, দুঃখ, কষ্ট ওই ঈমানদারদেরকে কখনো দুর্বল করতে পারে না। বলে দিয়েছেন কে? যারা মজবুত ঈমান ধারণ করেছে তাদের কোনো দুনিয়ার বালা মুসিবত, কোনো কষ্ট, ক্লেশ, এটাকে দুঃখ দুর্দশা থেকে এক চুল পরিমাণ তাদেরকে নড়াতে পারে না। যারা প্রকৃতপক্ষে ঈমানদার, প্রকৃতপক্ষে বিশ্বাস স্থাপন করেছে আমার আল্লাহ, আমার রসুলের উপরে। এবং দ্বিতীয় কারণ হিসাবে আমরা যদি মনে করি মুমিনের পবিত্রতা, পরিচ্ছন্নতার কারণে দুনিয়ার কোনো নোংরামি তাদেরকে স্পর্শ করতে পারে না। যারা প্রকৃতি ঈমানদার হয়, যারা মুমিন হয়, যারা বিশ্বাসী হয়, তাদের দেখা যায় পবিত্রতা, তার পরিচ্ছন্নতা, দুনিয়ার কোন নোংরামি তাদেরকে স্পর্শ করতে পারে না। তাদেরকে স্পর্শ করে যাদের মধ্যে পবিত্রতা নাই, যাদের মধ্যে পরিচ্ছন্নতা নাই, তাদেরকে দুনিয়ার সমস্ত নোংরামি তাদেরকে স্পর্শ করে দেয়, ঠিক কিনা? এরপরে তৃতীয় কারণ হিসেবে যদি আমরা দেখি, কালেমার শাখা প্রশাখা ঊর্ধ্বমুখী অর্থাৎ হওয়ার কারণে তাদের সৎকর্মগুলি আকাশে উঠানো হয়, দুনিয়ার ময়লা তাকে স্পর্শ করতে পারে না।
যেহেতু আপনার গাছটা হচ্ছে সপ্ত আসমান পর্যন্ত বিস্তৃত, সপ্ত আসমান পর্যন্ত বিস্তৃত যে গাছ, এত উপরে ওই গাছের মধ্যে ময়লা লাগাতে পারে না কোনো বাতাস, কোনো টর্নেডো। ঠিক না বেঠি? ঠিক কিনা? আপনার দেখা যায় বাতাস এসেছে, এই গাছগাছালিতে আপনার কি আসছে, ধুলোবালি পড়ে গেছে, কিন্তু আপনার গাছটা তো সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত। সুতরাং সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত কলমার গাছ আপনি তো ধারণ করেছে, দুনিয়ার কোন জমিনের কোন ময়লা ওই গাছ পর্যন্ত পৌঁছাতে পারে না, বলে দিয়েছেন কে? আমার আল্লাহ। কত সুন্দর উদাহরণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং দুনিয়ার ময়লা কোনটাকে স্পষ্ট করতে পারে না। এই জন্য সূরা ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমু তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। অর্থাৎ এই বিস্তৃত সপ্তম আসমান পর্যন্ত ডাল শাখা প্রশাখা যেহেতু ওখানে উঠানো হয়, যখন কোনো বান্দা যখন কোনো আমল করে, তার ঊর্ধ্বগতি, গাছের যেমন ঊর্ধ্বগতি আছে, তেমনি তাদের আমলগুলিও ঊর্ধ্বগতিতে আল্লাহর কাছে পৌঁছানো হয়। বলুন না সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে কোন আমল করেছেন, নেক আমল করেছেন, আল্লাহ পাকের কাছে এই আমলগুলি ফেরেশতারা উঠিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে আপনাদেরকে গ্রহণ করতে চান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক যেহেতু আরশে আজিমে আছে, আপনার আমলগুলি আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর কাছে পৌঁছানো হয়। বলুন না সুবহানাল্লাহ। সৎকর্ম উন্নীত করেন আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যায় আর সর্বসময়। আপনার আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঊর্ধ্ব গতিতে পৌঁছানো হয়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর উপর সুদৃঢ় বিশ্বাস, ঈমান, মজবুত ঈমান অবশ্যই আমাদের দরকার আছে কি নাই? মজবুত ঈমান আমাদের দরকার আছে। এই জন্য আমি শেষবারের মতো বলছি, সেটি একটি ফলদায়ক গাছ, যেই ফলদায়ক ঈমানদারদের কলেমার গাছটা হচ্ছে একটা ফলদায়ক গাছ। এমনি গাছ তেমনি গাছ এমন নয়। এই গাছটা যেমন বিস্তৃত, এর ফল সারা বছর আছে, আছে কি নাই? সারা বছরই এর ফল আছে। আপনি যখনই সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, নেক আমল করবেন, সাথে সাথে ফল হিসাবে আপনার আমল নামায় নেক লিখে দিবেন কে? আমার আল্লাহ। এই জন্য আপনার চিন্তাধারায়, পরিপক্কতায়, পরিচ্ছন্নতায়, আপনার কালেমার উপর সুদৃঢ় যখন আপনি থাকবেন, তাহলে তার স্বভাবে আসবে প্রশান্তি। আপনি কলমার উপর ঈমানদার যখন প্রকৃত হন, আপনার স্বভাব চরিত্রের মধ্যে প্রশান্তি আসবে, শান্তি আসবে। বলে দিয়েছেন কে? আপনার মেজাজ, আপনার ভারসাম্যে আসবে প্রশান্তি। জীবন ধারায়, আপনার জীবন ধারার মধ্যে আসবে মজবুতি। বলে দিয়েছেন কে? আপনি কলমার উপর, ঈমানদারদের উপর, মুমিনদের উপর বিশ্বাস রাখেন এবং সেভাবে চলার চেষ্টা করেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার জীবন ধারার মধ্যে মজবুতি আসবে, শক্ত ঈমান আসবে। বলে দিয়েছেন কে? এরপর শুধু তাই নয়, আপনার চরিত্রে আসবে পরিচ্ছন্নতা। আপনি কলমা ধারণ করার পরে, কলমাকে ধারণ করে যদি আপনি চলতে চান, আপনার জীবনের মধ্যে, চরিত্রের মধ্যে পরিচ্ছন্নতা করে দিবেন কে? শুধু তাই নয়, আপনার আত্মার প্রশান্তি এবং প্রফুল্লতা আত্মার মধ্যে, অন্তরের মধ্যে দিয়ে দিবেন কে? শুধু তাই নয়, শরীরের পবিত্রতা এবং পরিচ্ছন্নতা শারীরিকভাবে আপনাকে মনে করিয়ে দিবেন তোমাকে পবিত্র থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে। এটা তোমার কলমা পড়ার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিবেন কে? আমার আল্লাহ। শুধু তাই নয়, আপনার আচার আচরণে, আপনার ব্যবহারে মাধুর্যতা আল্লাহর পক্ষ থেকে করে দিবেন কে? শুধু তাই নয়, লেনদেন, সততা, লেনদেনের মধ্যে আপনার সততার সাথে লেনদেন করার মতো যোগ্যতা পয়দা করে দিবেন কে? শুধু তাই নয়, তার কথাবার্তায়, সত্যবাদিতায় আল্লাহ রাব্বুল আলামিন কলমা পড়ার কারণে, মজবুত ঈমান ধারণ করার কারণে আপনার কথাবার্তা এটা হবে সত্যবাদিতার মতো কথাবার্তা। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াদা অঙ্গীকারে আপনি যখন ওয়াদা করবেন, অঙ্গীকার করবেন, ওয়াদা অঙ্গীকারের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুদৃঢ় এবং ওয়াদা রক্ষা করার মতো যোগ্যতা পয়দা করে দিবেন কে? দৃঢ়তা অবলম্বন করার মতো ওয়াদা ভঙ্গ করা কোনো সুযোগ রাখবেন না। যদি ইমানের উপর মজবুত থাকেন, আপনি ওয়াদা করেছেন, সে ওয়াদা পূরণ করে দিবেন কে? আমার আল্লাহ। শুধু তাই নয়, সামাজিক জীবনে, সামাজিক জীবন যাপনের সদাচরণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ হয়ে যাবে যদি নাকি আপনি কলমার উপর সঠিকভাবে থাকেন। শুধু তাই নয়, সভ্যতায় ভারসাম্যতা আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দিবেন। শুধু তাই নয়, অর্থনীতিতে ন্যায় পরায়ণ, ন্যায্যতা অর্থনীতিতে আপনার জন্য করে দিবেন আমার আল্লাহ। শুধু তাই নয়, রাজনীতিতে বিশ্বস্ততা, যে রাজনীতিতে বিশ্বস্ততা আছে, এমন একটা রাজনীতি, যেই রাজনীতি ইসলামে আছে, ইসলামের রাজনীতিতে আপনাকে গ্রহণ করে নেবেন কে? আপনি কলমা পড়েছেন, যারা কলমা পড়েছেন মনে করবেন যে ইসলামী রাজনীতি তাদের জন্য ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? আর এই ইসলামী রাজনীতি বাদ দিয়ে যারা অন্য কোন রাজনীতি করে, কোরআন অনুযায়ী খোদার কসম বলছি, তাদের কোনো কলমাই পড়া হয় নাই, তাদের কোনো কলমার কোনো বিস্তৃতি নেই, তাদের কোনো ঈমান নেই, তাদের কোনো মুমিন হিসাবে গ্রহণ করা হবে না। তাদেরকে ছাইয়ের স্তূপের মতো যে কোনো টর্নেডো ঝড়ের মধ্যে তাদের স্তূপকে উড়িয়ে নিয়ে ধ্বংস করে দিতে পারে, বিস্তৃতি নষ্ট করে দিতে পারে, তাদের কোনো স্থায়িত্ব নাই। বলে দিয়েছেন কে? ও মুসলমান, রাজনীতির ক্ষেত্রে ঈমান থাকতে হবে। ঈমানদারদের লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মজবুত সুদৃঢ় ধারণ করতে হবে। যদি ধারণ করো তাহলে বোঝা যাবে তুমি একজন ঈমানদার, কলমা পড়েছো। বলে দিয়েছেন কে? সুতরাং এটা বানানো কথা নয়, সব কোরআনের কথাগুলি আপনাদের সামনে আমি পেশ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তত কলমা পড়নেওয়ালাদের কি করণীয়, কিভাবে চলা দরকার, কোন কোন জায়গায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে কলমা পড়নেওয়ালা মজবুত ঈমান ধারণ করবে। এই মজবুত ঈমান ধারণ করা কোন কলমা পড়নেওয়ালাকে এমন কোন টর্নেডো নাই, এমন কোন শক্তি নেই, এমন কোন সাহস নেই যারা তাদেরকে ফেলে দিতে পারে। ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সকলকে কলমার উপর মজবুত ঈমান ধারণ করে জীবন যাপন করে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনকে অতিক্রম করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আওয়াজ দিয়ে বলি আমিন।